আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সত্যি দেখেন পিছনে খাড়ায় রইছে। তো ওই দেখেন। হ্যাঁ, তো একটু বাইরে যাচ্ছি আব্বু-আম্মুকে নিয়ে আম ঘোরার জন্য। আর কিছু না। তো যাবো। ঘরের মধ্যে বসে থাকাতে বোর হয়ে যেতেছি কারণ খোলার কথা না অত একটু ঘুরে আনি এটা তো সৌভাগ্য লাগে খোলা খোলা তো ঘুরতে বাইরে যাওয়ার পর দেখা যাক আব্বু-আম্মুকে নিয়ে হালকা পাতলা কি করা যায়। চলো। দেখেন আব্বুকে অনেক সুন্দর লাগতেছে। আমরা চলে আসছি। আম্মু ঘুরে ঘুরে দেখছে। যদি কিছু পছন্দ হয় আম্মু কিনবে। ড্রাগন ফল ১২০ টাকা। ছোট বোনদের বাসায় যাবেন, বড় ভাগ্নিটা শরীর অসুস্থ, দেখার জন্য। দেখতে দেখতে আপুর সাথে দেখা হয়েছে, একটু কথা হলো। এখানেই থাকে, বললো না বন্দরেই থাকে। যেটা ভালো হবে ওইটাই দিয়ে, হ্যাঁ। তো বন্দরঘাটে তো আসলাম, আসার পরে ছোট বোনদের বাসায় আব্বু মোড়ে পাঠাইছিলাম, ভাগ্নির ফল টল দিয়ে আসলো, আমি ঘাটেই ছিলাম। এখন যাবো রাজিকান্দায়। এখানে ওই যে আমরা যে না না দেখেন অনেক দিন হয়ে গেছে আব্বু আম্মুকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাইতে আসি নাই। এ, খাইতে আছে। দিনের বেলা খাবো। ঘুমটা ওঠাও। উঠি না। হ্যাঁ, আর কিছু খায় না, খালি পান আর পান। নাকি? পান খেতে হবে। তুমি তো রাখো না। ওই দেখো। এই যে ঢুকে, এই যে রক্ত কম। আপনাদের আঙ্কেল দেন কি কয় কয় গরুর রক্ত নিচ্ছে। আহ, তো আমরা ভাইরালের মানে গ্রিল বা হালি এগুলো খাওয়ার জন্য চলে আসি। এই দিয়েন, হ্যাঁ, বিট চপটা দিয়েন, হ্যাঁ, বিটটা। যে কি রুটি দুইটা দিবেন, পাতলা না। হ্যাঁ, দুইটা করে দিবেন। ছয়টা। হ্যাঁ, দেন। রক্তা নল্লি বিল কে দিব, মাই দিব। গাঠি করে সব দিয়ে দিছি। কাঠি দিয়ে দিছে, তুমি খালি দিবা। আমি খাইতেছি এখন আমি বাড়াইছি আগে। তো ওদেরকে যে ভাগিনাদেরকে আর ভাইয়াদেরকে নিয়ে আসছিলাম, আম্মু আপুকে তো নিয়ে আসতে পারিনি। তো আজকে নিয়ে আসলাম। এদিন তো এক লাখ লাখ খেয়ে গেছে, আঙ্গুরে নিয়ে যায়নি। তো আশাটা পূরণ করে দিলাম।
মিলে যে এই তো পাঙ্গা কেউই নেই, পাঙ্গাটা একটু চলে না। হ্যাঁ এই যে চলছে ওই ছিল এই জায়গায় পিছলে যাবে জায়গায় এই চল মধ্যে চল আমরা অর্ডার দিলাম আপনারা আর বিফ আমি চিকেন হাঁটি খাওয়া হচ্ছে চিকেন ফেভার বিফ হাঁটি এই এটা দেখেন পাশেরটা হলো আপনার মেয়েদের জন্য এটা একটা টেবিল ক্লথ এখানে খেলা করতে পারে তো আপনাদের আইপিএলকে কেমন লাগছে একটু জানাবেন ওই সময় যে দলায় গেছে দলায় গেছে কার এই চলে আস ডিম ফালি রক পয়সা শোনা যে রক দিছে তো রক খাও নাও খাইতে খাইতে না না নাও আরে আইব আরে আমারটা কম করে গেলে গা দাদা দানি কত তো রুটি আসবে দেখেন এটা তো দেখছে কত সুন্দর মাশাআল্লাহ আমার মা কই জায়গা আছে পরেরটা ভালোইতে পারে এটা তো লেবু আছে আমার মার ভাগেরটা লেবু আছে তো এখন হলো রুটিটা বাকি আছে বড় বোনটা হলো এই খাবারটা খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে আসলে কিসমত নাই হ্যাঁ অনেক ছোট বোনটা যখন বেড়াতে আসছিল তখন আসার কথা ছিল তো হয়ে উঠলো না যাক সমস্যা নাই রিজিকের বিষয় থাকে যেটা একদিন এই না এই যে আমাদের রুটিও চলে আসছে এখানে যে পাতলা নানটাও পাওয়া যায় বাটার নানও পাওয়া যায় এখানে হলো আমাদের জন্য সালাদ দিয়েছে সালাদ সাকুর ভালোই না আমার তো আমরা হলো বাসায় চলে আসলাম আর রাত্রে তো আম্মু কিছু রানবা কি রান্না অনেক কিছু আছে, মুরগি মুরগি এখানে মুরগি রান্না করা আছে ভাত রান্না করা আছে কিন্তু আমার মনে হয় কেউই খাইব না যে খাবার খাইছে হুম, রাইতে খাইবা, বেশি রাইতে এলে। তো ওই দেখেন কি আম দিছে ভাত খাওয়ানোর আগে আমি খাবারটা কি ভালো হয়েছে খাওয়াটা ভালো হয়েছে। খাবার বলে অনেক ভালো হয়েছে তো লেবুটা দাও না একটু ভালো হয়েছে। লেবু দেওয়া তো আর একটু ভালো হয়েছে না হালিম তো হালিম ভেজে দেবো। খাইয়া যে নল্লি খাইছে না জি মাতলাইয়া পড়ছে বুঝছেন হ্যাঁ বুঝছি তো তো আমার হিস্ট্রি হিস্ট্রি করে বসে। তো আমি হলো এদেরকে আমাদের এইখানে একটা চৌরাস্তা আছে বা ৩ রাস্তার মোড় এখান থেকে আমি নেমে গেছি বনজামাইয়ের ধারে যাব তো আব্বু আম্মুকে পাঠায় দিছি তা আমি হলো বনজামাইয়ের কাছে গেলাম তো কাজটা শেষ করলাম বাসায় আসলাম আইসা দেখে এরা দুইজনে চিৎকার বোর্ডিং হয়ে গেছে গা। আর পারতাছে না মানে আর কোনো বেশি খেয়াল লাগছে তো এখন বিষয় হলো এতক্ষণ তো আপনাদের সাথে একটু মজা করলাম এই যে আব্বু আম্মুদেরকে নিয়ে আহ একটু খাওয়া দাওয়া করলাম আমার কাছে এটাই পাওয়া হ্যাঁ আমি কিছু করতে পারি না আমার বাপ মার জন্য তবে এই যে ছোট ছোট বিষয় এগুলো নিয়ে আম, আপনাদের মাঝে শেয়ার করা এটাই অনেক কিছু আমার জন্য আমি হয়তোবা সঞ্চয় করতে পারি না তবে আমি সঞ্চয় করেছি আব্বু আম্মুর ভালোবাসা
হুম। আমি চেষ্টা করি যে তারা ২ জন পৃথিবীর বুকে যে কদিনই বেঁচে থাকবে, আমি জানি তার আগে যেতে পারি। কারণ এই ২ জন মানুষকে ধরেন আমরা তো ২ ভাই ২ বোন। আমি চলে গেলে কে একজন দেইখ্যা রাখবে এগো ২ জনরে? আমি জানি না। কারণ আমি চলে গেলে তো ওইভাবে কেউ দেখবে না। কারণ ২ মেয়ে ২ সংসারে, আর নাই কেউই। তো এটাই বললাম যে আমি আছি আজকে আ যতটুক পারবো তাদের পাশে থাকার জন্য। এটা আসলে ওই যে আপনাদের সাথে কথা বলতেছি বিদায় যে অনেক কিছু বইলা ফেলাইছি তা না। আমি শুরুর থেকে এই যে আমার ভিডিও আপনারা যারাই আমাদের ভিডিওগুলো শুরু থেকে দেখে থাকেন, তারা একমাত্র বলতে পারবেন যে আমার আম্মু আব্বুকে আ বাসায় যদি একটু ভালো-মন্দ রান্না হতো, ঢাকায় যখন থাকতাম, তখন ফোন দিয়ে আনাইতাম। একসাথে খাওয়া-দাওয়া করতাম। বিকালে হোক বা দুপুরে হোক, হ্যাঁ? বা সকালে হোক। মানে যেকোনো একটা টাইম তাদেরকে এনে পাশে রাইখে খাওয়া-দাওয়া করতাম। তো ঢাকায় যেটা হওয়ার তো হইয়া গেছে। ওইটা আমি ঢাকাতেই মাটি দিয়ে থুয়ে আসছি। এজন্য আমি ঢাকায় একদম যাওয়াটা পছন্দ করি না। শুধু কাজ ছাড়া। কাজ আছে, দরকার আছে। বিভিন্ন যত জেলায় থাকুক না কেন, বাংলাদেশে ৬৪ টা জেলা। সব জেলার মানুষই গেলাম ঢাকায় যায় কাজের জন্যই। কেউ হসপিটালে, কেউ শপিং এ, কেউ প্রয়োজনে, কেউ দেখা করতে ঢাকায় যাওয়া লাগে। তো আমরাও অঞ্চলের মানুষ হইলাম। সমস্যা কি? ঢাকায় যে থাকতে হবে এমন তার কোনো কথা নাই। গ্রামে আছি, ভালো আছি। আব্বু-আম্মুকে নিয়ে একসাথে আছি বা উনাদের পাশে আছি। আর কয়জন পারে ভাই আব্বু-আম্মুদেরকে নিয়ে একটু খাওয়া-দাওয়া করতে? আমি চেষ্টা করি যে সবসময় পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। বাকিটা উপর আল্লাহ ভালো বোঝে। কতদিন আমি থাকবো এই বিষয়টা। তো যে কয়দিনই থাকি শুধু আম্মু-আব্বুর ভালোবাসাটাই যদি পাশে থাকে এটাই। হ্যাঁ, আমি হয়তোবা তাদের সন্তান। আ বাড়িতে একটু উল্টাপাল্টা দেখলে আমি হয়তোবা একটু কিচুর-মিচুর করি। হ্যাঁ, যে আম্মু এটা কেন কইরা রাখলা? আব্বু এটা কেন করলা? এটা আসলে ধরতে পারেন এদেরকে বুঝায়া রাখার জন্য। যে আম্মু বাসাটা এলোমেলো থাকলে নিজের কাছেও তো খারাপ লাগে। তো ওই হিসাবে দেখা গেছে আম্মু-আব্বুর সাথে একটু ১৯-২০ হয়। এটা সব সন্তানের সাথেই হয়। আবার ওটা কোনো বিষয় না। হুম? তো হাসা কইলাম না মিছা কইলাম? না সত্যি কিছু না। এটা হয় বললাম, হ্যাঁ। সব আমার সংসারে সংসারে না। সংসারে না, সব সব সংসারে। সংসার আমার সংসারে এটাই হয়। ওই যে ধরেন বাজার আনলো। এখন আমি জিজ্ঞাসা করলাম যে, "আম্মু এইটা তো না আনলেও পারতা।" ওই যে আমার পিছন দিয়ে আমার আব্বু ওইটা কইবো, "হ্যাঁ, পোলা তো ঠিকই কইছে। এটা তো নাও আনতে পারতা।" এখন আব্বু যদি আম্মুরে কইতো বা আমারে যদি কইতো যে, "তোমার আম্মু এটা আনছে বুইঝাই তো আনছে। এটা আবার কোন লাগে?" এটা আমারে যদি কইতো তাইলে আমার আম্মুর কাছে কি হইতো? আমার আব্বুকে অনেক বড় করা গেত। কিন্তু আমার আব্বু কি করলো? আমারে বড় করলো। মারে ছোট করলো। তা ওইটাই আমি বুঝাই যে আম্মুর সাথে আমি কথা বলতেছি। তুমি আবার ভাত দিয়া পিছন দিয়া ডাক দিয়ে উঠলা কেন? হয় এরকম। তো আমি হলো মাঝে মাঝে চাই আপনাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করতে। পরে ভাবি আমরা বাঙালি ভালো জিনিসটারে মন্দ চোখে দেখি। ভালো চোখে দেখি না। তো আছে না হাসব্যান্ড ওয়াইফ আ একটু কেচর-মেচর বা একটু রসিকতা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, নিজের কাছেও ভাল লাগতো। এটা মানে আমার ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করা এরকম বিষয় না। স্মৃতি হিসাবে থেকে গেল। একটা জায়গায় ধরেন ড্রাইভ ফাইলে আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। মাঝে মাঝে বার করে দেখতে পারবো। এই যে আমি যেরকম বলি যে আমি যদি তাদের আগে চলে যাই, পৃথিবী ত্যাগ করি তখন হয়তোবা এই স্মৃতিগুলো থেকে যাবে। গেলাম কারাজিগান্দা যাইয়া খাইলাম হোটেলে বইয়া। চোখ মুখ ছোট হয়ে গেছে গা। বেশি খাইছো রে তুমি আম্মু? হ্যাঁ? গেলাম আবার ছোট মেয়ের বাড়িতে, ছোট মেয়ের নাতিটার লেগে কলজাটা যেমন ছাচ্ছা ছাচ্ছা কথাছে। তো পোলা আবার ঘাটে রইলো, ফলমূল দিয়া পোলা পাঠাইলো, নাতিরে যাই আবার দেখে এলাম। দেখে এলাম, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে
যে আপনার আব্বু আম্মু গেল ছোট বোনদের বাড়িতে, আপনি কেন গেলেন না? এটা আপনাদের প্রশ্ন আসতেই পারে। আমি কেন গেলাম না এটা আমি ভেঙে দেই। আমাদের বোন জামাই, ছোট বোন জামাই আমাদের বাড়িতে আসেন না। কোনো এক রিজেন্টে, এটা হয়তোবা আ ঢাকায় থাকা অবস্থায় অনেক আগে ২০১৪-১৫ সালের ঘটনা। তো ওই কেন্দ্র করে অভিমান করে আসা আর হয় না। আমারও আর যাওয়া হয় না। আমিও ছোট বোনকে বলে দিছি, "যেদিন তোমার হাসব্যান্ড আমাদের বাড়িতে আসবে, সেদিন আমিও তোমাদের বাড়িতে যাবো। হ্যাঁ, তোমাদের বাড়িতে যা, যা প্রয়োজন আমি পাঠাবো। কিন্তু আম কাঁঠালের সিজন আসলে আমরা তো পাঠাই। রোজা আসলে ইফতারি-টিফতারি যা, যা লাগে আমরা দেই। তো আমাদের যে কর্তব্য আমরা ওটা পালন করেই থাকি। তো আপনাদের সাথে অনেক কথা বললাম। কোনো কথায় যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা করবেন। আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। কারণ ভালো-মন্দ মিলেই তো দুনিয়া। আজকে খারাপ তো কালকে ভালো। তো ভালো সময়ে যে থাকবে, অবশ্যই খারাপ সময়টাও তার পাশে থাকাটা দরকার। কারণ ভালো সময় যদি আপনি পাশে থাকেন, খারাপ সময় যদি পাশে থাকেন না, তাহলে বিষয়টা হয় না। তাহলে কি হয় যে, "ও স্বার্থের সময় তুমি ছিলা, এখন স্বার্থ হাসিল হয়ে গেছে, এখন আর মানুষ চিনো না।" বিষয়টা ওরকম হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আহ অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো বিদায় নেই। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। কারণ ২ জন যাবে বাজার করতে। হ্যাঁ, আমি আবার গেলে কাবাব বাধ্য হয়ে যাবোগা। ভাই এখন ২ জনের মাঝখানে আমি চ্যাপ্টা হয়ে যাবোগা, বুঝছেন? আমার মা বাজার কি বাজার মনে হয় মাল মশলা আর এই কিছু মাছ আনবো। আমার মায়ে কইব কি, "এটা নাও।" আমার জিনিসপত্র বাপে মুরগি কইব, আছে। "ওইটা নাও।" ঠিক আছে? আর আমি কোনটা থেকে কোনটা করব আমি দিশা পাবো না। এইজন্য আ পুরো সংসারের দায়িত্ব আমার মাই ভালো বোঝে। আমার যতটুক কর্তব্য আমি ওটা করি। আমি এখনো ছোটবেলার মতনই আ টাকা ৳২ কম কামাই, আইনা আমার আব্বুর হাতে বা আমার আম্মুর হাতে দিয়ে দেই। হুম? আ ভাল লাগে। দেখতে ভাল লাগে। তাদের মুখের হাসিটা দেখতে ভাল লাগে। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।